ডক্টর ইউনূস, সেনাপ্রধান, বিএনপি এরা এক হয়ে গেছে এবং জামাত, চরমনাই, এনসিপি তারা আরেক পক্ষে। এখন ডক্টর ইউনূস ম্যানেজড ডিজিএফআই খেলছে, দ্যাট মিনস সেনাপ্রধানের তত্ত্বাবধানে ভারত কলকাঠি নাড়ছে, এগুলো সবকিছু প্রযোজনা করছে। আর বিএনপি তো এখানে আছে, যদিও বিএনপির স্বপ্ন ভঙ্গ হবে। 111 টাইপের বা সেনাবাহিনী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপিকে চূড়ান্ত অ্যাডভান্টেজ দিবে বলে মনে হচ্ছে না, বোকা বানাবে, আশ্বাস দিবে কিন্তু চূড়ান্ত অ্যাডভান্টেজ দিবে না। তারেক রহমানও এই বিষয়ে ভয় আছে, সেনাবাহিনীর নাম শুনলেই তারেক রহমান লাফ দিয়ে ওঠেন। তো এই পরিস্থিতিতে, যেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দেশে এক প্রকার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে, যেমন একটা পারসেপশন তৈরি করেছে সেনাবাহিনী ছাড়া চুলও কাটানো যায় না, আপনি নিরাপদে বসে চুল কাটাবেন তাতেও সেনাবাহিনী লাগবে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি কাটামাটি কিচ্ছু নাই। এই পরিস্থিতিতে এটা একটা পরোক্ষ 111 ঘটার ইঙ্গিত। এই ডাকসুনির, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো অজানা কর্তৃপক্ষের বা অজানা গোষ্ঠীর, অজানা কোনো অ্যাক্টরের ওহির ফলে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এটা বিরোধিতা করলেও আবার ঝামেলা আছে, তাহলে নির্বাচন হবে কি হবে না এটা নিয়েও শঙ্কা। আবার এই সেনাবাহিনী বা সেনাপ্রধান যে 18 মাসের নির্বাচনের ডেডলাইন দিয়েছে, প্রায় কাছাকাছি ওই সময়ের মধ্যেই নির্বাচন হচ্ছে এবং সবকিছু সাজানো হচ্ছে। জামাতকে বিরোধী দল হতে দেওয়া হবে না এই পরিকল্পনা করা হচ্ছে, জাতীয় পার্টিকে টান দিয়ে ওঠানোর চেষ্টা চলছে। বিশেষ করে প্রথমে তো ওয়াকারের প্ল্যান ছিল সরাসরি, এটা তো স্পষ্ট নেত্র নিউজের রিপোর্ট এসেছিল যে রিফাইন্ড আওয়ামী লীগকে এনে নির্বাচন করাতে, কিন্তু যেহেতু আওয়ামী লীগই একদম নিষিদ্ধ, তাহলে রিফাইন্ড তো সেটাও নিষিদ্ধ, তাহলে এখন কি করা যায়, রিফাইন্ড জাতীয় পার্টিকে আনতে হবে। তা রিফাইন্ড জাতীয় পার্টি অলরেডি গঠিত হয়ে গেছে এবং তারেক রহমানও রাজি হয়ে গেছেন যে এই রিফাইন্ড জাতীয় পার্টি এদেরকে বিরোধী দল বানাতে হবে। তো এইভাবে ডক্টর ইউনূস, বিএনপি এবং সেনাপ্রধান খেলা চলছে। তার বিপরীতে জনগণের পক্ষ হয়ে এই যে পাতানো খেলা, ইউনূস, বিএনপি, সেনাপ্রধান, ডিজিএফআই ভারতের, এর বিরুদ্ধে চরমনাই পীরের ঘোষণা, জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, সৈয়দ রেজাউল করিম। এটা শুধু চরমনাই পীর নয়, জামাত ইসলামী, এনসিপি তাদের ঘোষণা এটাই। জামাত প্রতিনিয়ত এই কথাই বলছে, জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। অতএব দর্শক, এটি হচ্ছে রাজনীতির সব সমস্যার সমাধান। দেশে যে পাতানো নির্বাচনের খেলা চলছে, আয়োজন চলছে, এই সব কিছু থেকে জাতিকে রক্ষা করার থিওরি এই পীর সাহেব চরমনাই যেটা দিয়েছেন। আমি বারবার বলি, পিআর সিস্টেম 2003 সাল থেকেই জামাত পিআর সিস্টেমের পক্ষে ছোটখাটো ক্যাম্পেইন করছে, কিন্তু পলিটিক্যালি পিআর সিস্টেম কখনো জামাত সামনে আনতে পারেনি, কারণ বিএনপির সাথে জোটে ছিল জামাত। পলিটিক্যালি পিআর সিস্টেম সামনে এনেছে চরমনাই, এই জন্য মূল ক্রেডিট চরমনাই। সে আওয়ামী লীগ আমল থেকেই তারা পিআর পিআর বলে আসে, যখন মানুষ এগুলো মাথায় ঢুকাতো না, তোর পিআর আবার কি, আমরাই বিরোধিতা, ধর কোনো কাজকর্ম নয়, একটা নিয়ে আসে পিআর। এমনকি আমি একটা ঘটনা একবার বলেছি, আবারও বলি, 5 আগস্টের পর, সম্ভবত 18ই আগস্ট, 17ই আগস্ট অথবা 18ই আগস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটা জায়গায় আমরা কিছু লোক একটা মিটিংয়ে বসেছিলাম। সেখানে উপদেষ্টা মাহফুজ ছিল, আজকে যারা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা, এনসিপির বড় বড় নেতা অনেকেই ছিল। তারা সবাই আমাদের সম পর্যায়ের, সমবয়সী, বা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একসাথে পড়েছি। শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বেশ কয়েকজন সভাপতি ছিল সেখানে। ইসলামী ছাত্র আন্দোলন চরমনাইয়ের সাবেক সভাপতি ছিল। সেখানে আমরা নানান বিষয় আলাপ আলোচনা করেছি, কিন্তু আমি দেখলাম যে সেইখানে অপ্রাসঙ্গিকভাবে পিআর এর কথা উত্থাপন করলে চরমনাইয়ের ছাত্র সংগঠনের নেতা, কেন্দ্রীয় সভাপতি সাবেক, তখন অনেকে বিরক্ত হয়েছে, আরে ভাই আপনি কিসের মধ্যে কি আনেন। কিন্তু বাস্তবতাটা কি দেখেন, সেই পিআরই এখন জাতির মুক্তির একমাত্র হাতিয়ার হয়ে উঠেছে এবং চারদিকে জনগণের কণ্ঠে সেই পিআর এর কথা।
এখানে চরমনায় দূরদর্শিতা প্রমাণিত যে পিআর লাগবে, তো ওরা বুঝেছিল আগেই আসলে পিআর ছাড়া বাংলাদেশের এই যে দুর্বৃত্তায়নের রাজনীতি, নির্বাচনের যে পেশি শক্তি কালাশক্তি, এটা সমাধান সম্ভব নয়। চরমনার এই দূরদর্শিতার প্রতি আমি স্যালুট জানাই, শ্রদ্ধার সাথে এই ঘটনাগুলো স্মরণ করছি যে চরম মুহূর্তে যখন পিআরের কথা বললে মানুষ হাসতো, তখন তার পিআরের কথা বলতো, মানে তারা আসলে দূরদর্শী। এবং পিআর পদ্ধতি সবার জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন পীর সাহেব চরমনাই। দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে তার মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয় মন্তব্য করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাইট দর্শক, এটা তো আমরা দেখছি প্রচলিত পদ্ধতির নির্বাচন 54 বছরে বাংলাদেশে কি উপহার দিয়েছে? কোন সমাধান উপহার দিয়েছে? লাশের পর লাশ উপহার দিয়েছে। তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। এ সময় দেশের নির্বাচন, মানে এটা একটা অনর অবস্থান, এবং জামাতের সেক্রেটারি জেনারেল এভাবে বলেছেন যে বিএনপি অনর, পিআর মানবে, আমরাও তো অনর। এটা নিয়ে ফাড়াফাড়ি হবে, এইটার মাধ্যমেই আগামী রাজনৈতিক সমস্যার সমাধান হবে। এটা আদায় করতে না পারলে দেশ আবার সেই পুরনো বৃত্তে আটকে যাবে। এই সময় দেশের নির্বাচন পদ্ধতি ও পিআর পদ্ধতির নির্বাচনের বিষয় তুলে ধরে সৈয়দ রেজাউল করিম বলেন, দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতে দেশের টাকা বিদেশে পাচার হয়, আর পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে। তখন আর ফ্যাসিস্ট তৈরি হবে না, প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবেন। এর মাধ্যমে দেশটি সুন্দর একটি দেশ হবে, এখানে কোনো খুনি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তৈরি হবে না। পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিশ্বের 91টি দেশের পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, আর এই পদ্ধতির বাইরে যায়নি। তার মানে আমাদের বুঝতে হবে এটি সবার জন্য কল্যাণকর। তাই আমাদের দাবি আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে এটাই যে সেনাপ্রধান ইউনূস, বিএনপি, ইউনূস মানে টোটাল ইউনূস সরকার, তাদের সিদ্ধান্ত পিআর টিআর আমরা মানব না। এমনকি উচ্চকক্ষের যে পিআর এর কথা বলেছে, ওই উচ্চকক্ষ এবার গঠিত হচ্ছে না, কারণ উচ্চকক্ষ করতে হলে তো আগে সংবিধান সংশোধন লাগবে, আর সংবিধান সংশোধন তারা চায় পার্লামেন্টের, মানে এবার উচ্চকক্ষ না। উচ্চকক্ষ হবে কিনা তারও গ্যারান্টি নেই, নাও হতে পারে। অবশ্য উচ্চকক্ষ যেহেতু বিএনপির একটি দফা আছে, অতএব ওইটা তাদের মতো করে তারা করতে পারে ক্ষমতায় আসলে। অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির বলেন, আপনি প্রধান উপদেষ্টা সরকার আসার পর আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন 3টি: সংস্কার, দৃশ্যমান বিচার ও জাতীয় নির্বাচন। কিন্তু আমরা দেখছি আপনি একটি দৃশ্যমান না হওয়ার আগেই নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছেন। মানে ইউনূস এক প্রকার বেঈমানি করেছেন, আর সব বেঈমানি সমস্যার সমাধান পীর সাহেব চরমনাই যেটা দিয়েছেন ওইটাই চূড়ান্ত।